do this aside. Forget about family. Forget about friends. Forget about love. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি হাজির হলাম 2007 সালে মুক্তি পাওয়া একটি মুভি। আমি আশা করি এই মুভিতে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আর মুভির বিষয়ে কিছু না বলে মুভিটা শুরু করে দিই। শুরু করার আগে হেই আমি পলো কেন, ওয়েলকাম টু দ্য বিএসএল। মুভির প্রথমে আমরা দেখতে পারি একটি সার্কাসের মধ্যে বাপ ছেলেটির নাম জনি। সে বাইক চালানোর সময় তার বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন এটা থেকে তার বাবা একটু তার প্রতি রাগান্বিত হয়। এমনটা হয়েছে। পরবর্তীতে মনোযোগ দিয়ে চলায়ও। জনি যখন ঘরে যায় সে একটি কাগজ দেখতে পায়। কেনে লেখা ছিল তার বাবার ক্যান্সার হয়েছে। এটা থেকে তার অনেক টেনশন হয়। সে কাজের মধ্যে মন দেয়। তখন আমরা এখানে দেখতে পারি একজন বৃদ্ধ লোক আসতেছে। এই বৃদ্ধ ব্যক্তি বলতেছে, জনি আর বাইক ধরে নি, তা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মনে করি তুমি একদিন আমারও কাজ করে দিবে। জনি বলে যে আপনাদের কোনো শো আছে সার্কাসের? সে বলে হ্যাঁ, দুনিয়ার সব থেকে বড় শো। সে বলে যে তোমার বাবার ক্যান্সার হয়েছে। তখন জনি এটা শুনে বলে যে আপনি কি করে জানেন? সে বলে যে তুমি এই কথা বাদ দাও, তোমার বাবার ক্যান্সার আমি ভালো করতে পারবো। এটার বদলে আমার একটি কাজ করে দিবে। জনি বলে যে ঠিক আছে, আপনি আমার কাছ থেকে কত টাকা নিবেন? বিদ্যুৎ বলে যে তোমার চেহারাটা আমার লাগবে। খুবই হাসতে থাকে। বিদ্যুৎ কন্ট্যাক্ট এই কাগজ দেয় যে তুমি এটার মধ্যে সই করো। যখন এতে দৌড়ে পড়তে যাই তখন সেখান থেকে হাতের এক ফোঁটা রক্ত কাগজের মধ্যে পড়ে যায়। বৃদ্ধ ব্যক্তি উনি কাগজটি তার হাতে নেয় যে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে জনি ঘুমিয়ে আছে, মনে হয়েছে এটা একটি স্বপ্ন। একটু ভয় পেয়ে তার বাবার কাছে যায়। তার বাবা বলে যে এ ঠিক হয়ে গেছে। তার বাবা বলে যে কিছুদিন ধরে ক্যান্সার নিয়ে খুবই চিন্তার মধ্যে আছিলাম, তো আজ হঠাৎ বলে যে আমার ক্যান্সার ভালো হয়ে গেছে আর এখন আমি অনেকটা সুস্থ আছি। তখন তার কাছে কাজের জন্য রেডি হতে থাকে। তখন জনির বাবা দেখে জনি অন্য এখানে যাওয়ার জন্য রেডি হইতেছে। তাকে জিজ্ঞেস করার পর জনি বলে যে মেয়েকে অনেক ভালোবাসে। তার বাবা অনেক দূরে রেখে আসা চিন্তা করতেছে, চাই ওর কাছে যাইতে। তাকে এখান থেকে নিয়ে গিয়ে আমি আর কত এভাবে বাইক চালাবো, এখন চাই অন্য কিছু শুরু করতে। এটা শুনে তার বাবা তাকে একটি চাবি দেয়। এই বাইকটি হলো মানে অনেক আগে থেকে চাইতো চালানোর জন্য। বাবা বলে যে নয়া যাত্রা শুভ হোক বলে থেকে চলে যাই। জনিকে আমরা ওই বাইকে দেখতে পাই যেখানে জনির বাবা তার কাছে লেজ দেয়। মানে এখান থেকে জানতে পাই তার বাবা বাইকের মধ্যে অ্যাক্সিডেন্ট করে। জনি মনে করে তার কারণে তার বাবা অ্যাক্সিডেন্ট করছে। আমরা দেখি বৃদ্ধ লোকটি কেন চলে এসেছে। জনি তার বাবার মারা যাওয়াতে সে খুব কষ্ট পায়। তো চিন্তা হঠাৎ করে গাড়ি থেকে পড়ে যায়। সেখানে এসে বৃদ্ধ মানুষটি চলে আসে। দেখে জনি খুবই রেগে যায় আর বলে যে আমাকে ফলো করা বন্ধ করো, আর তুমি আমার বাবাকে মেরেছো। তুমি কিভাবে জানতে ওনার ক্যান্সার? বৃদ্ধ মানুষটি বলে যে আমি তো তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছি। তো একটি চুক্তি ছিল। সে জনির কাছে এসে অনেকে টাচ করে, তার শরীরে হাত থেকে বলে যে আমি আবার আসবো। তো বলে যে তুমি ভুলে যাও সবাইকে, তোমার সবকিছু এমনকি তোমার ভালোবাসাও শুধু আমার কাজ করবে। মানে সেখানে জনি হঠাৎ করে চোখ আগুনের মতো লাল হয়ে যায়। সেখানে জনি প্রেমিকের কাছে যায় যার নাম রক্সি। তার কাছে যায় না, দূর থেকে চলে যায়। আমাদেরকে বছর পরের ঘটনা দেখানো হয়। কেন জনি অনেক বড় হয়ে গেছে। সেখানে জনি পরে একটি সার্কাস লেজ দেয়, অনেকের উপর দিয়ে যাবে। মানে সেখানে জনি গাড়ি থেকে পড়ে যায়। সবাই জনির কাছে আসে, সবাই একটু ভয় পেয়ে যায়। তখনই জনির জ্ঞান ফিরে আসে। উনি বলে যে আমার বাইক ঠিক আছে? তো অবাক হয়ে বলে যে হ্যাঁ ঠিক আছে। অনেক অবাক হয়ে যায়, জনি কোনো ব্যথাই পাইছে না। এই ঘটনা টিভির মধ্যে চলে যেতে থাকে। বলে যে সে খুবই শক্তিশালী একজন লেসলার, বাইক কিছুই হতে পারে না। জনির বন্ধু বলে যে তোমার জান ফেরেশতারা এসে বাঁচাই। তখন জনি বলে যে ফেরেশতা বা শয়তান। তখন আমরা একটি কাবের সিন দেখতে পাই। এখানে একজন লোক আসে। সে আসার সময়ই এখানে সবকিছু বরফ হতে থাকে। ভিতরে গিয়ে সবাইকে মারতে থাকে। এখানে 3 জন মানুষ এমন ছিল যারা মানুষ না। একজন বলে যে এখানে তুমি কি নিতে এসেছো? তখন সে বলে যে আমি তোমাদের কাছে একটা জিনিস নিয়ে চুক্তি করতে এসেছি। এখানে একটি কবরস্থানের মধ্যে লুকিয়ে লিখেছে তোমরা খুঁজে দেওয়ার জন্য আমাকে সাহায্য করবে। তখন এটা আমার কাছে চলে আসবে। এই পৃথিবী আমি একা টাচ করব। তখন সেখানে এই বৃদ্ধ লোকটি চলে আসে। আর আমরা এখানে এটা জানতে পারি যে সেই বৃদ্ধ ওর বাবা। সে তার বাবাকে বলে যে প্রত্যেকটা জিনিসের কন্ট্রোল আমাকে দিয়ে দিন, কোন সময়তে এটা আমার, তোমারও সময় আসবে, কারণ আমাকে খেলতে দাও।
সে বলে যে এখানে দাঁড়িয়ে আপনি আমার কিছুই করতে পারবেন না। তখন ওর বাবা বলে যে আমার রাইডার তোমাকে কখনোই ছাড়বে না। সে বলে ও গোস্ট লাইটার, আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। এটা বলে সে এখান থেকে চলে যায়। বৃদ্ধ মানুষটি জানতে পারে একটি শয়তান। পরে আমাদেরকে জনিকে দেখানো হয় পর থেকে বড় একটি রেসলিং খেলা দেখাবে। সেখানে কিছু রিপোর্টার ইন্টারভিউ নিতে আসে। জনি বলে যে আমি কাউকে ইন্টারভিউ দিই না। পিছনে একটি আওয়াজ আছে। সেই মেয়েটি বলে যে তোমার বন্ধুকে কি ইন্টারভিউ দিবে না? জানতে পারি আমরা কিছুক্ষণ একটি মেয়েকে দেখছিলাম, তা জনের প্রেমিকা আসিল, এটাই সেই লক্সি। তখন জনি তাকে দেখে ইন্টারভিউ দেয়। জনি যখন লেস লাগাতে যায় গাড়ির বদলে দুটি হেলিকপ্টার আসে। আজকে জনি হেলিকপ্টারের উপর গিয়ে জাম্প করবে। আমরা দেখতে পারি জনি অনেক সুন্দরভাবে সেখানে একটি জাম্প দেয়। অনেক মানুষ এটা দেখে খুবই অবাক হয়ে যায়। সেখান থেকে সে লক্সির সাথে দেখা করতে যায়। সে তার প্রতি খুবই কষ্ট পেয়েছে, কারণ তাদের কথা ছিল যে তারা অনেক দূরে চলে যাবে। তো জনি তার কাছে দেখা করতে আসেনি। তো জনি আবার তাকে কোনো মতনে মানিয়ে ফেলে, বলে যে রাতে 8টার সময় তারা দেখা করবে। জনি যখন রেডি হবে সে দেখে তার হাত লাল হয়ে গেছে। যখন এখানে পানি দেয় তখন তার হাত থেকে ধোঁয়া আসতে থাকে। সে এখানে তারা নাম শুনতে পায়। সে পিছনে তাকায় দেখে, সে দেখে এখানে কেউ নেই। এখানে দেখে যে তার বাইক এখানে স্টার্ট হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি সেই বুড়ো মানুষটি এখানে এসেছে। জনি বলে যে তুমি আমার থেকে দূরে চলে যাও, আমার কাছে চাও কি? মানুষটি বলে যে তত কত না, আমি তোমার থেকে দূরে চলে যাব। আমি এত বছর তোমার কাছে থেকেছি, তো এখন এই সময়টি এসে গেছে যে কাম তোমাকে দিয়ে করাবো। এক তো কালেও ওর পরা একটি মানুষকে খুঁজো আর তাকে তুমি মেরে ফেলো। জনি বলে যে আমি এমন তো কখনোই করবো না। নিজে করতে পারো না? সে বলে এমন তো কখনো হতে পারে না। তুমি আমার কাম করবে আর তুমি সেই মধ্যে সাইন করেছো, তখন সেই কাম হয়ে যাবে, তোমার আত্মা তোমাকে আবার দিয়ে দিব। জনি গাড়ি চালু করতে যাই, গাড়ি স্টার্ট হয় না। বৃদ্ধ মানুষটি লাথি নিচে আঘাত করে বাইক ফুল স্পিডে সামনের দিকে যেতে থাকে। স্পিডে চলাচ্ছিল, জনিকে দূরে ফেলে দেয়। আমরা দেখতে পারি শরীরের মধ্যে আগুন ধরতে থাকে, তার শরীর ফুল আগুন ধরে যায়। এখন গোস্ট লাইটার হয়ে গেছে। সে বেলা খাতে যাই, তুমি রুল বেকার হো, তুমি রুল ভেঙে কাজটা ভালো করনি, তুমি আবার এলে চলে যাও জাহান্নাম। ব্ল্যাকার এটা শুনে হাসতে থাকে। ব্ল্যাকারের কাছে থাকা মানুষকে দিয়ে আক্রমণ করতে থাকে, তাক দিয়ে ধাক্কা মারে। মনে করেছে তারা মনে করেছে গোস্ট লাইটার হয়তো মরে গেছে। তারা এখান থেকে চলে যেতে থাকে। আমরা দেখি গোস্ট লাইটার কিন্তু মরেনি, একটি চেন দিয়ে তাকে মেরে ফেলতে থাকে। গোস্ট লাইটার তাকে মেরে মাটির সাথে মিশিয়ে দেয়। তখন গোস্ট লাইটার কিছু সামনে গিয়ে মেয়েকে দেখতে পাই, একটি চোর কাছ থেকে তার ব্যাগ নিতে চাই, তাকে বাগিয়ে দিয়ে গোস্ট লাইটার তাকে ধরে যে তুমি আজ পর্যন্ত কাকে মারেছো, কার কাছ থেকে টাকা চুরি করে নিয়েছো, তুমি তারা সবার কষ্ট চোখের দিকে তাকিয়ে অনুভব করো। সে তার চোখের দিকে তাকিয়ে কষ্ট অনুভব করতে পারে। দেখে সে এখানে মারা যায়। গোস্টের কাছে এমন একটি পাওয়ার ছিল, মানুষকে ওদের গুনাহ শাস্তি দিতে পারে। তখন আমরা দেখতে পারি গোস্টের যেখান দিয়ে যাই এখানে আগুন ধরতে থাকে। সূর্যের আলো একটু আসার পর তার আসল রূপে ফিরে আসতে থাকে। তখন সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় গুরুস্থানের মধ্যে। তখন সে ঘুম থেকে উঠে, সে দেখে সে তার বেটি আছে, একজনের ঘরের মধ্যে আছে। তখন বের হয়, সে আর একটা বৃদ্ধ মানুষকে দেখতে পায়। এই ব্যক্তিকে অবস্থানে পাহারা দেয়। সে ব্যক্তি বলে যে যেটা কাল হয়েছে এটা আজকেও হবে। সে বলে যে কে তুমি? বলে যে আমি যেই হই না কেন, কিন্তু আমি এটা জানি যে এটা আজকেও হবে। আমি এটাও জানি তুমি গোস্ট লাইটার, সাহায্য ছাড়া তুমি সেদিন বেঁচে থাকতে পারবে না। গোস্ট লাইটার বলে যে আমার কারো সাহায্যের দরকার নাই এখন আর। ব্যক্তিটি বলে যে তুমি যেহেতু চুক্তি করছো তোমার এটা করতেই হবে। বলে যে তুমি দিনে জনি, রাত হলে তুমি গোস্ট লাইটার হয়ে যাবে। জনি বলে যে আমার আগে কেউ গোস্ট লাইটার আসিল? ব্যক্তি বলে যে হ্যাঁ, আজ থেকে 150 বছর আগে জন ক্যান্সার হওয়া ব্যক্তি সেও গোস্ট লাইটার হয়েছিল। সেনফু ক্যান্সার নাকি ভালো সুন্দরভাবে কাজ করে। এখানে একজন মানুষ আসে, তার হাতে টাচ করে কিছু একটা দেয়। সেখানে গ্রামের মানুষ তারা নিজেরা নিজেদের মানুষকে মারতে থাকে। এখনো আত্মা এই গ্রামের মধ্যেই আছে। জনি বলে যে ওর মধ্যে ব্ল্যাক হাতের কি কারণ? ওরা দেখে চিন্তা করে বলে যে কি ওদের পিছনে আসো? জনি বলে হ্যাঁ। বৃদ্ধ মানুষটি বলে যে ওরা আগে ফেরেশতা ছিল, তাদেরকে হেভেন থেকে বের করে দিয়েছে, আর এদের জন্য অপেক্ষা করতেছে দুনিয়াটা কবে ধ্বংস হবে। বৃদ্ধ মানুষটি বলে যে এখানে সুরক্ষিত আছো, কারণ তারা তোমাকে এসে কিছু করতে পারবে না। জনি বলে ঠিক আছে, আমাকে বলে অনেক ভালো করেছেন যে শয়তান, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। জনি যখন ফিরে আসে দেখি পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে।
রাস্তাঘাট ভেঙে গেছে। জনির কিছুই মনে নেই তখন এগুলা কে করছে। জনির প্রেমিকা লক্সিকে দেখানো হয় আমাদেরকে। সে এখানে একজনের ইন্টারভিউ নিতেছিল। এখানে সে জনিকে দেখে একটু কষ্ট পায়, কারণ সে এখনো তার সাথে দেখা করেনি। তখন সে এখান থেকে চলে যায়। তখনই জনি ঘরে আসে, কোষলাদের উপর একটি বই পড়তে থাকে। এখানে এটা লেখা থাকে যে সে যদি চায় সে আগুনকে ধ্বংস করতে পারবে, সেটার উপর কন্ট্রোল পাবে। সে এমন ভাবে প্র্যাকটিস করতে থাকে, আর এটা তার কন্ট্রোলে চলেও আসে। তার প্রেমিকা তার কাছে আবারও আসে আর তাকে সরি বলে, আমি তোমার সাথে এমন ভাবে কথা বলে ঠিক করিনি। জনির রুমে লাগানো থাকা একটি ছবি দেখতে পাই। আমি তাকে বলে যে আসো, আমি তোমাকে তোমার গৌরব দিয়ে রেখে দিয়ে আসি। জনি এমনটা করতে চাইনি। এখন যেহেতু রাত হয়ে গেছে, গোসলাইদার হওয়ার সময় এসে গেছে। রক্সি বলে যে তোমার সমস্যাটা কি, তুমি চাও কি? আমি তাকে বলে যে আমি যদি তোমাকে সত্যিটা বলি তাহলে তুমি আমার কাছে থাকতে চাইবে না। রক্সি তাকে বলে যে তুমি আমাকে একবার বলে দিতে দেখো। এখন জনি তাকে সবকিছু সত্যিটা বলে ফেলে। রক্সি তার কথা বিশ্বাসই করে না। রক্সি এখান থেকে চলে যায়। শহরের মধ্যে যেমনটা হয়েছে, গোসলাইদের উপর সন্দেহ করে জনিকে আটকায়। জনিকে গ্রেফতার করে জেলের মধ্যে ভরে দেয়। এই ভালোভাবে রাত হয়ে যায়, তখনই জনি গোসলাইদার হয়ে যায়। জেলের রথ শুয়ে তাকে গলিয়ে ফেলে। সে বাইরে চলে আসে, ব্ল্যাক হাতের সাথে দেখা করার জন্য চলে যায়। ব্ল্যাক হাত যখন এটা জেনে ফেলে, তখন তার কাছে থাকা লোককে বলে যাওয়ার গোসলাইদারকে থামাও। অন্যদিকে পুলিশ ও গোসলাইদারের পিছনে আসতে থাকে। কেন আমরা এটা বুঝতে পারি যে ব্ল্যাক হাতের একজন লোক গোসলাইদারকে তার দিকে আসতে বলে। তখন গোসলাইদার তার দিকে যেতে থাকে, সেও গোসলাইদারকে দেখে পালাতে থাকে। গোসলাইদার পিছনে পুলিশ আসতে থাকে। গোসলাইদার সামনে একটি বিল্ডিং দেখতে পাই। গোসলাইদার সোজা সেই বিল্ডিং এর উপর উঠতে থাকে। এখানে গোসলাইদার প্রেমিকা এটা দেখে ফেলে। এখন তার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে জনি তাকে সত্যি কথা বলেছে। গোসলাইদার বিল্ডিং এর উপর উঠেই ব্ল্যাক হাতের একজন লোককে ধরে ফেলে। তাকে ধরে কোনো লাভ হয় না, উড়ে যেতে থাকে। তখনই গোসলাইদার তার সিন বের করে ওর মধ্যে আগুন দিয়ে তাকে মেরে ফেলতে থাকে। সে তখনই সেখানে মারা যায়। তখনই কবরস্থানের বৃদ্ধ লোকটিকে আমাদেরকে দেখানো হয়। উনি তার কাছে গিয়ে বলে যে রাত হলে যে গোসলাইদার হয়ে যায়, এখন আমি এটা থেকে কিভাবে বাঁচবো। তখন সে বলে যে এইগুলা ব্ল্যাক হাতকে মেরে ফেললে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন সে এখান থেকে একটা কবরস্থান দেখায়, বলে যে এই ব্যক্তি তো এক গোসলাইদার আসিল। এই ব্যক্তির সাথেও তার একটি চুক্তি হয়েছিল যে ব্ল্যাক হাতকে মারার। তখন সে সরাসরি পালিয়ে যায়। তুমি তোমার আপন মানুষের কাছে সবসময় কম যাবে, যদি যাও তাহলে তোমারই বিপদ হবে। ব্ল্যাক হাত সবাইকে মেরে ফেলবে, তোমার আপন মানুষ। তখনই জনি তার প্রেমিকার কাছে যায়, গিয়ে দেখে যে তার আগে সেখানে এক ব্ল্যাক হাত চলে আসে। তখনই ব্ল্যাক হাত জনির গলা ধরতে যায়। তখনই জনি গোসলাইদার হয়ে যায় আর জনি তার গলা ধরে ফেলে। তখনই জনি তাকে বলে যে তুমি আমার চোখের দিকে তাকাও, এতে অনুভব করো যে আজ পর্যন্ত তো যাদেরকে মেরেছো এদের কষ্ট তুমি অনুভব করো। তখন ব্ল্যাক হাত বলে যে তোমার এই পাওয়ার আমার উপর কাজ করবে না, কারণ আমার ভিতরে তো কোনো আত্মাই নেই। তখনই ব্ল্যাক হাত বলে যে তুমি আজকের পর থেকে আমার বাবার সাথে কাজ করবে না, এখান থেকে শুধু আমার কাজ করবে, আর না হলে তোমার প্রেমিকা রক্সিকে মেরে ফেলবো। তখনই সে এখান থেকে যাওয়ার সময় রক্সিকে তার সাথে নিয়ে যায়। তখনই সে কবরস্থানের বৃদ্ধ মানুষের কাছে যায়। জনি তাকে বলে যে আমার যেভাবে হোক আমার বন্ধুকে মানে তার প্রেমিকাকে বাঁচাতেই হবে। সে কন্ট্যাক্ট সাইন্টিস্ট হিসেবে থাকে কবরস্থানের মধ্যে। আমি মনে করে যে সেই মরে যাওয়া গোসলাইদার কবর ভিতরেই হতে পারে। তখনই কন্ট্যাক্ট তার হাতে থাকে। জনি বলে যে এই কন্ট্যাক্টটি আমাকে দিয়ে দিন। সে বলে না, দিয়ে দিলে পুরো দুনিয়া ধ্বংস হতে পারে। জনি তার কাছে বিনত অনুরোধ করে যে তাকে দিয়ে দিতে। বলে যে আমাকে বিশ্বাস করুন, ব্ল্যাক হাতকে কখনই দেব না, তারা শুধু আমার আত্মা নিয়েছে, আমাকে না। আমার ভিতরে এখনো ভালোবাসা আছে। বৃদ্ধ মানুষটি বলে হ্যাঁ ঠিক আছে, আমি জানি তোমার ভালোবাসা অনুভবের মধ্যেই বলতেছো। তুমি এই কন্ট্যাক্ট সাইনটি বুঝে করছো না, তার জন্য তোমার সাথে আল্লাহ আছে। আমার বিশ্বাস তুমি ব্ল্যাক হাতকে মারতে পারবে। সে বলে আচ্ছা ঠিক আছে, তারা এখান থেকে 500 কিলোমিটার দূরে আছে, আমাদেরকে এখনই বের হতে হবে। জনি বলে যে আমাদেরকে মানে তখনই আমরা দেখতে পারি মুখে একটি বাঁশি বাজায়, সেখানে একটি ঘোড়া আসে। সে ঘোড়ার মধ্যে বসে আজকে আমার এখানে শেষ যাওয়া। সে মাথার মধ্যে টুপি পরে আর গোসলাইদার হয়ে যায়। তখনই তারা ব্ল্যাক হাতের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই তারা যাওয়ার পর গোসলাইদারটি বলে যে আমি এর বেশি যেতে পারবো না, আর একবারে গোসলাইদার হতে পারবো, আর যেটা আমি এখন হয়েছি আর কখনো গোসলাইদার হতে পারবো না। আর এটা বলে সে এখান থেকে চলে যায়। তখনই জনি ভিতরে যায়, দেখে ব্ল্যাক হাতের একজন লোক বেঁচে আসিল। গোসলাইদার থেকে ধরে পানির ভিতরে নিয়ে যায়। জনিকে পানির ভিতরে মেরে ফেলতে চাই। তখনই জনি গোসলাইদার হয়ে যায় আর তখনই তাকে পানির ভিতরে মেরে ফেলে।
আর জনি তখনই ব্ল্যাক হাতের কাছে যায় আর বলে যে রক্সিকে ছেড়ে দাও। তখনই ব্ল্যাক হাত ফক্সিকে দূরে ফেলে দেয়, তার কাছে কন্ট্যাক্ট পেপারটি চাই। তখনই ঘোস্ট লাইটার, আর তখনই জনি তাকে এটা দেওয়ার সময় ঘোস্ট লাইটার হয়ে যায়। তখনই তাদের মধ্যে একটি ফাইট হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি সেখানে সূর্য উঠতে পড়তেছে। ব্ল্যাক হাত এটা দেখে তাদেরকে আলোর মধ্যে ফেলে দেয়, আর তখনই সে জনি হয়ে যায়। তখনই ব্ল্যাক হাত সে কন্ট্যাক্টটি উঠে সে তা পড়তে থাকে। পড়া শেষ হলে তার ভিতরে অনেক খারাপ আত্মাগুলো ঢুকতে থাকে একটু একটু করে, মানে এখানে থাকা যত আত্মাগুলো সব তার ভিতরে ঢুকতে থাকে। ব্ল্যাক হাত অনেক শক্তিশালী হয়ে যায়। কোনো রক্সি বলে যে ও যেতে চাইছিল ও সেটা পেয়ে গেছে, এখন আমরা চল বাড়িতে চলে যাই। জনি বলে যে এই কন্ট্যাক্ট পেপারের মধ্যে আমি সাইন করেছি আর এখন এটা আমি শেষ করবো। বলে যে এটা তুমি কেন? জনি বলে যে কারণ আমি ঘোস্ট লাইটার। জনি তাকে শটগান দিয়ে 3টি গুলি চালায় কিন্তু তার কিছু হয় না। তখন জনি একটু একটু করে অন্ধকারের মধ্যে যাওয়ার চেষ্টা করে। ব্ল্যাক হাত তার গলার মধ্যে ধরে ফেলে। তখনই রক্সি এসে তাকে শটগান দিয়ে 2টি গুলি করে কিন্তু তার কিছুই হয় না। তখনই রক্সি শটগানের বুলেট শেষ হয়ে, তখনই জনি বলে যে এই মুহূর্তে এই গানটি আমাকে দাও। রক্সি তাকে গানটি দেয়, তার হাতে একটু আন্দাজের মধ্যে নিয়ে পোস্টারের এবিলিটি দিয়ে জনি তাকে একটি গুলি করে। ব্ল্যাক হাত মাটির সাথে মিশে যায়, কিন্তু তার কিছু না, সে আবার আগের মতন হয়ে যায়। তখন ঘোস্ট লাইটার বুঝে ফেলে ভিতরে এখন আত্মা আছে, এখন সে চাইলে সহজেই ডিফিট করতে পারবে। তখনই তাকে ধরে বলে যে তোমার বৃত্তে যতগুলো আত্মা আছে তারা যাদেরকে মেরেছে এই লোকদের কষ্ট তুমি অনুভব করো। তখন সে অনুভব করতে থাকে তার ভিতরে এত আত্মা হওয়ার কারণে সে এত কষ্ট সহ্য করতে পারে না। তখন সে সেখানে মারা যায়। তখন সেখানে যাকে আমরা প্রথম দেখেছিলাম সেই বৃদ্ধ মানুষটি আসে তার কাছে, এসে বলে যে অনেক সুন্দর, তুমি আমার কাজটি করে ফেলেছো। বলে যে এখন চাইলে তোমাকে আমি মুক্ত দিতে পারি, চাইলে তুমি নতুন জীবন শুরু করতে পারবে। জনি বলে যে না, আমি এখন এই ঘোস্ট লাইটারের পাওয়ার নিয়ে বেঁচে থাকবো। যেখানে যেখানে খারাপ কাজ করতে যাও আমি সেখানে গিয়ে হাজির হব। এই বৃদ্ধ মানুষটি বলে যে আমি তোমাকে কখনোই ছাড়বো না। জনি বলে যে আমি তোমার কথা শুনে ধরে যাব, এমন মানুষ আমি না। সে এখান থেকে চিৎকার দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।